নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি বর্তমানে পালংঘাট বাজারে। তো আজ সৎসঙ্গের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ৫৭তম শুভ জন্মদিন। তো আজ উনার শুভ জন্মদিন বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত তথা বিভিন্ন দেশেও পালিত হচ্ছে। তো আজ পালংঘাট সৎসঙ্গ কেন্দ্রে আমি এসেছি। আমিও সৎসঙ্গে দীক্ষিত, শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষিত আমিও। তো এখানে শ্রী শ্রী আচার্যদেবের আজ শুভ জন্মদিন পালিত হচ্ছে। তো আমি কিছু মুহূর্ত এই ভিডিওতে তুলে ধরবো, তো আপনারা কন্টিনিউ থাকবেন। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে এই মুহূর্তগুলো শেয়ার করছি। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে রোডটি দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে এখানে রয়েছে পালংঘাট বাজার। তো আপনারা সকলে হয়তো জানেনই, কাছাড়ের পূর্ব ধলাইয়ে অবস্থিত রয়েছে এই পালংঘাট। এখানে রয়েছে পালংঘাট বাজার, এদিকে রয়েছে শিলচর যাওয়ার সেই আমড়াঘাট শিলচর রোডটি, আর এদিকে রয়েছে আমড়াঘাট যাওয়ার এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আমড়াঘাট যান। এখানে রয়েছে পালংঘাট সৎসঙ্গ কেন্দ্র। বিভিন্ন দাদা ও মায়েরা, গুরু ভাই বোনেরা সৎসঙ্গে দীক্ষিত ওনারা এসেছেন এবং অন্যান্য লোকেও এসেছেন। তো আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই গেটটি। জয়গুরু। গেটের দুপাশে শ্রী শ্রী ঠাকুরের বাণী লেখা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ সৎসঙ্গ বিহার শিলচরেও শ্রী শ্রী আচার্যদেবের শুভ জন্মদিন পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। জয়গুরু জানগিনি। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এই কেন্দ্রের একটি ছোট্ট আম গাছ, মাটি থেকে ৪-৫ হাত উপরে রয়েছে। আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর আম এখানে ধরেছে এই ছোট্ট গাছটিতে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কত আম ধরেছে এই যে ছোট্ট এই গাছটিতে, চালানি আম। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে এখানে সবজি লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বেগুন ধরেছে, তারপরে এদিকে ঢেঁড়স রয়েছে, যা ভেন্ডি বলে অনেকেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কেন্দ্র। এখন মাতৃ সম্মিলন শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ফুল গাছগুলি রয়েছে। তো আমি সৎসঙ্গের মুহূর্তগুলো শেয়ার করব, রেকর্ডিং করেছি। আর এখন প্রসাদ খাওয়া চলছে। তো দেখতে পাচ্ছেন এই সৎসঙ্গ কেন্দ্রের কিছু অপূর্ব মুহূর্ত, প্রসাদ খাওয়া চলছে। জয়গুরু। আজ সকাল 11:30 সৎসঙ্গ শুরু হয়েছিল। প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, নাম ধ্যান, তারপরে ভজন কীর্তনের পর শ্রী শ্রী ঠাকুরের আলোচনা করা হয়। এরপর প্রসাদ বিতরণ। প্রসাদ খাওয়া শেষে মায়েরা মাতৃ সম্মেলন করেন।